আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে অক্টাল সংখ্যাকে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। প্রথমেই একটি অক্টাল সংখ্যা নেওয়া যাক। সংখ্যাটি হলো 527.23। যেহেতু আমরা অক্টাল সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব, তাই সেটাকে 8 দিয়ে গুণ করব। যেটা হেক্সাডেসিমাল থেকে দশমিক করার সময় 16 দিয়ে গুণ করেছিলাম এবং বাইনারি থেকে দশমিক করার জন্য 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে প্রতিটা অঙ্ককে 8 দিয়ে গুণ করব এবং দশমিক পর্যন্ত আমরা দশমিকের পরের এবং আগের সবগুলোকে 8 দিয়ে গুণ করব। কিন্তু দশমিকের পূর্বের যে 8, সেখানে আমরা 0 দিয়ে বাম দিকে 1 করে পাওয়ার বাড়াইতে থাকবো এবং ডান দিকে সেগুলো মাইনাস পাওয়ার হবে। তাহলে 8 8 64 গুণ 5 320, 8 একে 8 আর 2 গুণ, তাহলে 8 2 16। আর কোনো রাশির পাওয়ার 0 হলে 1, 7 একে 7। এভাবে 2 একে 2 ভাগ 4 0.25। এভাবে 3 3 একে 3 মাইনাস পাওয়ার হয় নিচে হবে 8 8 64। 3কে 64 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি হয়। তাই সবগুলো যোগ করে পাওয়া গেল 343.296875। অর্থাৎ অক্টাল সংখ্যাকে 527.23 অক্টাল সংখ্যাটির দশমিক সংখ্যা হলো 343.296875। আবার অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে প্রতিটি অঙ্কের বিপরীতে আমরা 3টি করে অঙ্ক নেব। অর্থাৎ সাধারণ নিয়ম হলো 1 2 4, এই সহজ পদ্ধতি আমরা ব্যবহার করব। তাহলে 7 হওয়ার জন্য আমাদের 3টে অঙ্কের প্রয়োজন, অর্থাৎ 1 2 4 2 1 3টাই দরকার। তাহলে 3টি অঙ্কই যেহেতু দরকার, তাহলে 3টি ঘরেই 1 হবে। আর 2 হওয়ার জন্য শুধু আমাদের একটি অঙ্ক হলেই হবে। তাহলে শুধু মাঝখানের অঙ্কটি 1 হবে এবং বাকি যে অঙ্কগুলোর প্রয়োজন নাই 2 হওয়ার জন্য সেই ঘরগুলোতে 0 হবে, অর্থাৎ 0 1 0। 5-এর জন্য 1 2 4, অর্থাৎ 4 এবং 1 হলেই 5 হয়ে যায়। তাহলে 4 এবং 1-এর ঘরে হবে 1 এবং যে ঘরটি অর্থাৎ 2-এর প্রয়োজন নাই, তাই 2-এর স্থানে 0 হবে। এভাবে 2-এর 3 অঙ্কে বাইনারি হবে 1 2 4, শুধু 2 হলে হয়, অর্থাৎ এই ঘরটি শুধু 1 আর বাকিগুলো 0 হবে, অর্থাৎ 0 1 0। 3-এর জন্য 1 এবং 2 দুইটি অঙ্কই লাগে, তাহলে 1 এবং 2 এই 2 ঘরে 1 হবে এবং এই ঘরটির প্রয়োজন নাই, তাই এখানে 0 হবে, অর্থাৎ 0 1 1। তাহলে 527.23 এই অক্টাল সংখ্যাটির বাইনারি হলো 1 0 1 0 1 0 1 1 1 দশমিক 0 1 0 0 1 1। এভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো অক্টাল থেকে। আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমে আমরা 3টি করে ডিজিট নিয়ে আমরা সেটা বাইনারি সংখ্যায় রূপান্তর করব এবং বাইনারি সংখ্যায় রূপান্তর করার পর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রতি দশমিক থেকে 2 দিকে 4টি করে ডিজিট নিয়ে যাব। এই যে 4টি করে, সর্বশেষ 4টি না থাকে আমরা বামে 0 দিয়ে 4টি পূর্ণ করব এবং দশমিক থেকে ডান দিকে 4টি নিব এবং সর্বশেষ 4টি ঘর পূর্ণ না হয় ডানে 2টি 0 দিয়ে আমরা 4টি পূর্ণ করলাম। তাহলে এখানে 1 2 4 এবং 8, যেহেতু এখানে 4টি অঙ্ক আছে তাই আমরা সেই নিয়ম অনুসরণ করব। 0 0 1 1, শেষ 2 ঘর শুধু দরকার, তাহলে শেষ 2 ঘর 4 এবং 8, অর্থাৎ 12। 12-এর হেক্সাডেসিমাল সংখ্যা হলো C, আমরা C ব্যবহার করব। এখানে 1 2 4 8, শুধু তৃতীয় অঙ্কটি প্রয়োজন, তাহলে তৃতীয় অঙ্কটি হলো 4, বাকিগুলো দরকার নেই, সুতরাং এখানে আমরা 4 ব্যবহার করব। এখানে 1 2 4 8, চতুর্থ অঙ্কের দরকার নেই, প্রথম 3টি অঙ্কের যোগফল হলেই হবে, অর্থাৎ 1 2 4, অর্থাৎ 7। এখানে 1 2 4 8, দ্বিতীয় এবং চতুর্থ ঘরের দরকার নেই, অর্থাৎ প্রথম এবং তৃতীয় অঙ্কের যোগফল, অর্থাৎ 1 এবং 4 হবে 5। তেমনি সর্বশেষ সংখ্যাটির ক্ষেত্রে 1 2 4 8, 3টি 0, তাহলে পরবর্তী 3টির দরকার নেই, শুধু প্রথম অঙ্কটি 1, এটা হবে 1। সুতরাং 527.23 এই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হবে 157.4C। এভাবেই যে কোনো একটি অক্টাল সংখ্যাকে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যায় খুব সহজেই রূপান্তর করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।